জোয়ানেরা, তরুণেরা, আব্বারা, সোনার মানিকেরা, নবী প্রেমিক প্রেমিকেরা, আল্লাহর নবী সাহাবা হযরতে বেলাল, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের দাসী ছিল, গোলাম ছিল। উমাইয়া ইবনে খালফ একজন কাফের ছিল। নাম কি বলেছি? উমাইয়া ইবনে খালফ। এর উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যখন সবেমাত্র ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন বলতে শুরু করেছেন যে আল্লাহ পাকের তাওহীদকে তোমরা মেনে নাও, তোমরা যে সমস্ত দেবদেবীর পূজা করো, উপাসনা করো, ওগুলোকে ছেড়ে দাও, কারণ ওগুলো যদি তোমরা করতে থাকো তোমাদেরকে জাহান্নামে যেতে হবে, তোমাদের জন্য কঠিন আযাব আছে। আল্লাহ পাকের বিরুদ্ধে তোমরা যেও না। আল্লাহ পাকের তরফ থেকে আমাকে তোমাদের মাঝে নবী হিসাবে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসাবে আমার আল্লাহ পাক পাঠিয়েছেন, এটা তোমরা মেনে নাও। মানুষ তখন মানতে চায় না। গুটিগত মানুষ, মাত্র 7 জন ব্যক্তি তখন ইসলামের দাওয়াতটা কবুল করেছেন। তার মধ্যে ছিলেন হযরতে বেলাল। ও মুরব্বিয়ানেরা, নওজোয়ান তরুণ যুবকেরা, সোনার বাড়িকেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ পাকের একত্ববাদের কথাটা বলতে শুরু করলেন, নিজের নবুয়াতের কথাটা, রিসালাতের কথাটা বলতে শুরু করলেন। আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবরটা শুনলেন যে মক্কা জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজন নবী আমার আল্লাহ পাক পাঠিয়েছেন, তিনি ইসলামের জন্য আহ্বান করছেন, ইসলামের জন্য দাওয়াত দিচ্ছেন, আল্লাহর একত্ববাদটা মেনে নেওয়ার জন্য বারে বারে মানুষকে অনুরোধ করছেন। ইতিপূর্বে আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে হাতে হাত দিয়ে আল্লাহ নবীর একত্ববাদের কলেমাটা পড়ে আল্লাহ নবীর নবুয়াতটা স্বীকার করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে দাখিল হয়ে গেলেন। হযরতে বেলাল ইসলামের মধ্যে চলে আসলেন। ইতিপূর্বে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নুরানি হাত মোবারকে হাত রেখে ইসলামটা কবুল করলেন, খবরটা সাথে সাথে উমাইয়া ইবনে খালফের কাছে চলে গেল। ভালো জিনিস প্রচার করতে একটু সময় লাগে নাকি? ভালো জিনিস প্রচার হতে সময় লাগে, কিন্তু খারাপ দ্রুত হয়। তো হযরতে বেলাল ইসলাম কবুল করেছেন, এটা তো বিশাল ভালো, কিন্তু উমাইয়া ইবনে খালফের জন্য কি ভালো ছিল? আবু লাহাবের জন্য ভালো ছিল? উতবা সাইবা আবু লাহাবের জন্য তো ভালো খবর ছিল না। ওই জন্য দ্রুত খবরটা উমাইয়া ইবনে খালফের কাছে চলে গেল। উমাইয়া ইবনে খালফ তোমার গোলাম, সে মুহাম্মাদের হাতে হাত দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়েছে, একত্ববাদকে স্বীকার করেছে, এর ব্যবস্থা তোমাকে নিতে হবে। তৎকালীন সময়ে কিতাবের মধ্যে এসে ইসলাম যারা কবুল করেছিলেন প্রথমের দিকে, তখন কুরাইশবাসীরা, কাফেরেরা, মুশরিকেরা, বেদুনেরা, যারা গরিব মানুষ থাকতো সমাজের মাঝে, তাদের প্রতি বেশি জুলুম অত্যাচার করে। আজও হয় কি হয় না? হয় না? আজও হয়। দেখবেন সমাজের মাঝে যদি কোনো গরিব, অসহায়, দুর্বল মানুষ কোনো একটা অন্যায় কাজ করে, তাকে বেশি প্রেসার ক্রিয়েট করা হয়, বেশি প্রেসার দেওয়া হয়, চাপ দেওয়া হয়। কিন্তু একটা অর্থশীল ব্যক্তি, টাকাওয়ালা, ক্ষমতাধারী ব্যক্তি যদি অন্যায় করে, তাকে যায় কোনো একটু হুমকি ধুমকি দিয়ে ওই পর্যন্ত শান্ত হয়ে যায়।
এই সিস্টেম এখনো আছে, তৎকালীন রাসূলের জামানায় এই সিস্টেম ছিল। যখন কোন গরীব অসহায় দুর্বল ব্যক্তি ইসলাম কবুল করত, রাসূলের হাতে হাত দিয়ে কলেমাটা স্বীকার করে নিত, তার প্রতি অকথ্য জুলুম করা হতো, অত্যন্ত অত্যাচার করা হতো। আর যারা টাকাওয়ালা সম্পদওয়ালা সম্ভ্রান্ত পরিবারের, তাদের প্রতি যা একটু হুমকি ধুমকি দিয়ে শান্ত থাকত। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব মানুষ, হাবশী বেলাল, দেখতেও খুব একটা সুন্দর নয়, কদাকার চেহারা, কালো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন, দেশটাও ছিল তখন মক্কা নয়, হাবশী দেশ, আবিসিরিয়া। তো উনি এখানে এসে মুনিবের নিকটে আছে, উমাইয়া ইবনে খলফের নিকটে তাকে বিক্রি করা হয়েছে, সে গোলাম হিসাবে আছে। একটা গোলামের স্পর্ধা হয় কি করে যে আমাদের হুকুম অপেক্ষা করে, আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত দিয়ে কলেমা পড়তে পারে? এত সাহস আসে কি করে? এর একটা বিচার করতে হবে। নওসুআনেরা নবীর উম্মাত উম্মাতানিরা ওয়া আল্লাহ বান্দা বান্দিরা, কাফের মুশরিকেরা আবু জাহাল, আবু লাহাব, উমাইয়া ইবনে খালকে উত্তপ্ত করে দিল। হে উমাইয়া ইবনে খাল, তোমার কিরিত গোলাম, তোমার গোলামের সাহস হয় কি করে মুহাম্মাদের নিকটে গিয়ে একত্ববাদটা স্বীকার করে কলেমা পড়ে নেয়, আল্লাহ নবীর রিসালাতটা মেনে নেয়, আল্লাহ তাওহীদটা মেনে নেয়। তুমি তোমার গোলামকে সাবধান করো, যত রকমের অত্যাচার করা যায়, হুমকি দেওয়া যায়, কষ্ট দেওয়া যায়, বেলালকে তুমি দিতে থাকো। যে কোনো ক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম থেকে ওকে বার করতে হবে। যত রকম পদ্ধতি আছে, পন্থা আছে, সমস্ত পন্থাগুলো, পথগুলো তুমি অবলম্বন করো, যাতে করে বেলাল যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধর্মে গিয়েছে ওই ধর্মটা যেন ত্যাগ করতে পারে। ওকে বার করতেই হবে। কারণ যদি একটা গোলাম সে যদি ইসলামে যায়, তাহলে আর পাঁচটা মানুষের আগ্রহ বাড়বে না কমবে? একটু কথা বলেন, দুঃখ পাচ্ছেন নাকি? একটু কথা বলতে হবে, কিন্তু একটু কথা বললে ভালো হবে না নাকি? একটু কথা বলেন, আমি একটু বলি, আপনারাও একটু বলেন, একটু হ্যাঁ বললে ভালো লাগে। যখন সমাজের কোনো একটা নিম্ন শ্রেণীর ব্যক্তি কোনো একটা অন্যায় কাজ করে পার পেয়ে যাবে, তাকে কেউ কিছু বলল না, তখন সমাজের আরো ওই ধরনের যারা থাকবে তাদের সাহস বাড়বে না কমবে? বেড়ে যাবে। তাহলে একটা গোলাম যদি সে কুরাইশদের ভয় উপেক্ষা করে ইসলাম কবুল করে, তাহলে আরো মানুষ যাবে। এদের তো ভয় আছে পিছনে, কারণ আমার নবীর মুখমিশ্রিত বাণী যেই শুনতো সে রাসূলের প্রেমে পড়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। আবু জাহাল, আবু লাহাব, যত বড় বড় কাফের ছিল, সবাই জানতো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্যি কথা বলছে, সবাই জানতো। কিন্তু নিজেদের মান মর্যাদা রক্ষার জন্য, বংশ মর্যাদার কারণে, নিজের বাপ দাদার ধর্মকে বজায় রাখার জন্য তারা রাসূলের বিরুদ্ধে আচরণ করত। ও নবীর উম্মাত উম্মাতানিরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। কেননা কাফের মুশরিকেরা উমাইয়া ইবনে খালকে হুঁশিয়ারি দিয়েছে, এই উমাইয়া ইবনে খাল, যত পদ্ধতি আছে, যত উপায় আছে তুমি প্রয়োগ করো, বেলালকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম থেকে বার করতে হবে। নওসুআনের আব্বারা, সোনার মানিকেরা, উমাইয়া ইবনে খাল একের পর এক বেলালের উপরে অত্যাচার শুরু করে দিল। মরুভূমির
গরম বালুর উপরে দুষ্টু ছেলেদেরকে বলতো, এই ছেলেরা এই বেলালের পায়ে দড়ি বাঁধো, বেলালের পায়ে দড়ি বেঁধে মরুভূমির গরম বালুর উপরে বেলালকে টানতে টানতে নিয়ে যাও, টানতে টানতে নিয়ে যাও, আবার বেলালকে টেনে টেনে আমার নিকটে হাজির করো। বেলাল কি নামাজ পড়তো? তখন কি বেলাল নামাজ পড়েছেন? হযরতে বেলাল তখন নামাজ আসেনি, তো পড়বে কিভাবে? নামাজ তো তখন ছিল। শুধু ইসলাম কবুল করেছেন তার জন্য এত অত্যাচার। ও সোনার মানিকেরা, আব্বারা, মুরব্বিয়ানেরা, যুবকেরা, কিতাবের মধ্যে লিখছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যত কষ্ট দেওয়া হতো, যত বেদনা দেওয়া হতো, যত দুঃখ দেওয়া হতো, হযরতে বেলালের ঈমানটা যেন আরো বেশি করে চাঙ্গা হয়ে যেত। যত বেলালকে কষ্ট দিত হযরতে বেলাল আরো বেশি যেন ঈমানি তেজটা বার হতো। যত কষ্ট বেদনা দেওয়া হোক হযরতে বেলাল শুধু বলবেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কোনো ভাবে বেলালকে মুখ জবান দিয়ে এটাকে ত্যাগ করাতে পারছে না। আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনিব উমাইয়া ইবনে খালফ একটা পর্যায়ে এসে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রহার করতে করতে, অত্যাচার করতে করতে, জুলুম করতে করতে যেন থেমে গিয়েছেন, দুর্বল হয়ে গিয়েছেন, ক্লান্ত হয়ে পড়েছেন। যখন ক্লান্ত হয়ে পড়তেন তখন মক্কা দুষ্টু ছেলেদেরকে বলতো, যাও চলে যাও, এমন কোন উঁচু জায়গায় নিয়ে যাও, বেলালকে উত্তপ্ত মরুর বুকে যে জায়গাটায় অনেকটা উঁচু আছে, উঠতে হয় এমন জায়গায় বেলালকে টেনে নিয়ে তোলো, আবার সেই জায়গা থেকে বেলালকে নিয়ে আসো। এমন ভাবে অত্যাচার করা হতো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হতো। একটা পর্যায়ে দেখা যেত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণাপন্ন অবস্থায় পতিত হয়ে যেত। এমন একটা পর্যায়ে চলে আসতো যে হযরতে বেলালের নিঃশ্বাসটা যেন যায় যায়, এই চলে যায়, এই চলে যায়। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে একবারের জন্য তিনি চাননি যে আমি তোমাদের ধর্মটা মেনে নিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মটা ত্যাগ করলাম। একবারও বলতেন না, শুধু জবান দিয়ে একটাই কথা বলতেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ও নবীর উম্মাত উম্মাতানির আল্লাহ বান্দা বান্দিরা, একদিন উমাইয়া ইবনে খালফ আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করছে, জুলুম করছে। জুলুম করতে করতে এমন পর্যায়ে চলে গেছেন মরণাপন্ন অবস্থায়। তারা আলোচনা করতে শুরু করে দিল যে এমন অত্যাচার করার পরেও, এত অত্যাচার করার পরেও বেলাল আহাদ আহাদ বলাটা ছাড়ছে না। বেলাল কি মারা যাবে, তবুও কি তার ধর্মটা ত্যাগ করবে না? আল্লাহ নবী সাহাবাকে বলতে থাকে, বেলাল তুমি তো মরণাপন্ন অবস্থায় আছো, তুমি লাত উজ্জাকে মেনে নাও, আমাদের দেব দেবীকে তুমি মুখে উচ্চারণ করো, লাত উজ্জাকে স্মরণ করো, আমরা তোমাকে নিষ্কৃতি দেব। কিন্তু না, কিন্তু না, আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী নুরানি হাত মোবারকে হাত দিয়ে আল্লাহর একত্ববাদকে মেনে নিয়েছে, আল্লাহর একত্ববাদকে স্বীকার করেছে, ঈমানের কলেমাটা পড়েছেন, ঈমানের নূরটা জ্বালিয়েছেন। হযরতে বেলাল বললেন, না আমি বলতে পারবো না, আমার যদি মৃত্যু হয়ে যায় তবু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মের উপরে থাকবো। আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ঈমানি, আমি এটাই বলছি, ঈমানটা দেখেন। আমাদের নামাজ পড়তে কষ্ট হয়, কিন্তু দেখা যায় আমরা আমাদের ঘরের ছেলেরা, আমার যুবক ভাইয়েরা, তারা খেলাধুলা, আর এখন তো ফোন আছে, কোনো সমস্যা নেই, মাশাআল্লাহ, ঘন্টার পর ঘন্টা ফোনে সময় দেয়।
কিন্তু মসজিদে এসে 15 মিনিট কি 20 মিনিটের জন্য জোহরের নামাজটা আদায় করবে, এশার জামাতটা আদায় করবে, নামাজটা আদায় করবে, এর সময় দেখা যায়, এর সময় পাওয়া যায় না। অথচ ফোনে এক জায়গায় বসে ফ্রি ফায়ার, পাবজি এগুলো চলে তো নাকি? আপনাদের এখানে মনে চলে না নাকি? আপনাদের এখানে চলে? আমি বলি হয়তো আপনাদের এলাকার ছেলেরা হয়তো ভালো, এরা শয়তানের ধোকায় টোকায় পড়ে না, এরা সব ফেরেশতাদের কাছাকাছি। তাহলে আপনাদের এখানেও আছে। মাশাআল্লাহ, আমার সোনার ভাইরা ফিরে আসেন। যুবক বয়সের ইবাদত আল্লাহর দরবারে সর্বাধিক গ্রহণীয়, মর্যাদাপূর্ণ, এটা মাথায় রাখবে। যুবক বয়সের একটা সিজদা আর বৃদ্ধা বয়সের 80টি সিজদার থেকেও উত্তম। বলেন সুবহানাল্লাহ। অতটা সহজ ভাববেন না। আপনি ভাবছেন বাপ চাচাদের মতো একটু বয়স হোক তারপরে নামাজ পড়ব, একটু দাড়িটা একটু সাদা হোক তারপরে নামাজ পড়ব। আচ্ছা, এই দাড়িটা সাদা হওয়া পর্যন্ত আমি যে দুনিয়াতে আমাকে আল্লাহ পাক ভ্যালিড দেবেন, আমাকে রেখে দেবেন, এই গ্যারান্টি আমাদের কাছে কারো আছে নাকি? আছে? আমরা কেউ জানি না তো মওত কখন এসে যাবে। আপনি যেটা ভেবেছেন যে একটা সময় এসে একেবারে পুরো পিসাব হয়ে যাব, নামাজ এক ওয়াক্ত ছাড়বো না, রোজা 30টা ফরজ আমি 60টা করব, কিন্তু এখন পারবো না, এখন হালকা বয়স, এখন কি করে করি, এখন নামাজ রোজা করলে হবে না, একটু বয়স হোক। এখন এই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ দেখা গেল কোনো কারণবশত আল্লাহ পাক দুনিয়া ছেড়ে তুলে নিলেন। উপায়? আপনার উপায়টা কি হবে? আপনার উপায়টা কি হবে? ওই জন্য সময় থাকতে একটু ফিরে আসেন, সঠিক রাস্তায় আসেন। কারণ আমরা ইবাদত, সামান্য যদি আমরা একটু ইবাদত করতে পারি, আল্লাহর ফরজ বিধানগুলো মানতে পারি, এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। আপনি নফল ইবাদত করতে পারেন না, আপনি দান করতে পারেন না, সাদকা করতে পারেন না, আপনি সালাতটা কায়েম করেন, এটাই বিরাট ব্যাপার। কারণ কিয়ামতের ময়দানে, মাহশারের দিনে আল্লাহ পাক যখন হিসাবটা শুরু করবেন, সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? কি থেকে? একটু জোরে বলেন না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনারা জানেন দেখছি আমার থেকেও ভালো, মাশাআল্লাহ। নামাজ সর্বপ্রথম বিচার, হিসাব নিকাশ শুরু হবে সালাত, সালাত দ্বারা শুরু হবে। আপনি সালাত পড়েছেন না পড়েননি? ঈমান সামান্য, রাসূলের প্রতি ঈমান আনার জন্য এত কষ্ট পেয়েছেন, তারপরেও ঈমান ত্যাগ করেনি। আর তুমি তো অনেক ভালো আছো, আমি তো অনেক ভালো আছি, আমার তো রিজিকের অবস্থা নেই, অভাব নেই, তুমি কেন নামাজটা ছেড়ে দিচ্ছ? তুমি নামাজ পড়বে, রুজি রোজগারের জন্য বাইরে উপার্জন করবে, কাজ করবে, আল্লাহ পাক ওই ব্যবসা বাণিজ্য চাষে আল্লাহ পাক বরকত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তিটা ব্যবসা করে সালাত আদায় করে, যে ব্যক্তিটা চাষ করে সালাত আদায় করে, যে ব্যক্তিটা হাতের কোনো কাজ করে সালাত আদায় করে, ওই ব্যবসা, ওই কাজে, ওই চাষে আমার আল্লাহ পাক আরো বরকতে ভরিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি বলেন, অনেকে বলে হুজুর এত টাকা ইনকাম করি কিন্তু টাকা কোথায় যায় বুঝতে পারি, বলে না? বলে না বাপ, বলে না? একটু বলেন। বলে তো যাবে, টাকা তো থাকবে না, তুমি বুঝতে পারবে না, কারণ তোমার টাকায় যে বরকত আল্লাহ তুলে নিয়েছে, টাকা বরকত তুলে নিয়েছে। তুমি 100 টাকা ইনকাম করছো, বাড়ি এসে দেখছো এমন একটা সমস্যা হয়েছে 150 টাকা ব্যয়, তো টাকায় বরকত হয়? ও টাকা বাড়বে না কমবে? 100 টাকা ইনকাম করেছে, বাড়ি এসে দেখছে এমন একটা সমস্যা, বাড়ি একটা মেহমান এসে কি বাড়ি এসে কি দেখছে কারোর একটা শরীর অসুস্থ, কোন একটা বিপদ মুসিবত, কোন একটা কারণে দেখা যাচ্ছে যা ইনকাম করেছে, রোজগার করেছে, তার থেকে বেশি দেয়, আল্লাহ পাক সেটা তুলে নিচ্ছেন। অতএব সালাতে আপনাকে আসতেই হবে।
নওজোয়ানের আব্বারা সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি বলছিলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত অত্যাচার করা হলো, এত জুলুম করা হলো, এত অত্যাচারের পরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ভুলেননি, আল্লাহ পাককে ভুলে যাননি। আল্লাহ নবী সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার একদিন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। পথের মধ্যে দেখতে পান উমাইয়া ইবনে খালদ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বড় জুলুম করছে, অত্যাচার করছে। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উমাইয়া ইবনে খালদকে বলতে লাগে, এই উমাইয়া ইবনে খালদ, তুমি আল্লাহকে ভয় করো, কেননা যেভাবে তুমি বেলালের উপরে অত্যাচার করছো, জুলুম করছো, তোমার কি আল্লাহর ভয় অন্তরে নেই? বেলাল তো একটা পর্যায়ে মারা যেতে পারে, সে তো দুর্বল হয়ে পড়েছে, এমন অত্যাচার করো না, আল্লাহ পাক তোমাকে ছেড়ে দেবে না। ওই সময় উমাইয়া ইবনে খালদ বলতে লাগে, এ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার জন্য বেলাল বিগড়ে গিয়েছে, তোমার জন্য বেলালের এই পরিণতি, তুমি কেন বেলালকে বাঁচাচ্ছ না? তোমার কারণেই তো বেলাল বিগড়ে গেছে, তুমি বেলালকে কেন বাঁচাচ্ছ না? যেমন তুমি রাসূলের কাছে নিয়ে তাওহীদের বিশ্বাসী বানিয়েছো, নবীর বিশ্বাসী বানিয়েছো, তুমি কেন বাঁচাচ্ছ না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনে দিলটা কেঁপে উঠল। কি করবেন চিন্তা করছেন। কিছু সময় চুপ থেকে আল্লাহ নবী সাহাবা বলতে শুরু করলেন, হে উমাইয়া ইবনে খালদ, তুমি বলো কি করলে তুমি বেলালকে মুক্ত করবে, বেলালকে আজাদ করবে? উমাইয়া ইবনে খালদ বলল যে তুমি চাইলে বেলালকে কিনে নিতে পারো, কারণ তখন তো গোলাম দাস দাসী ক্রয় বিক্রয় হতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রকম বাজারে তুলে যে যার যখন ইচ্ছা হতো হাটে তুলে বিক্রি করে। নওজোয়ানের আব্বারা, নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উমাইয়া ইবনে খালদ বলতে লাগে, কিতাবের মধ্যে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই উমাইয়া ইবনে খালদ আমার একজন দাসী আছে, কালো কদাকার চেহারা, বেলালের থেকেও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকেও অনেক শক্তিশালী। যদি তুমি চাও, যদি তোমার ইচ্ছা থাকে, যদি তোমার অনুমতি থাকে, তাহলে আমার গোলামকে আমি তোমাকে দিয়ে দেব, বিনিময় তুমি বেলালকে আমাকে দিয়ে দেবে। নওজোয়ানের আব্বারা, ওই সময় উমাইয়া ইবনে খালদ অনুমতি প্রদান করলো, অনুমতি দিল, হে আবু বকর, হে আবু বকর, আবু বকর যাও, চলে যাও, তোমার গোলামকে আমার নিকটে নিয়ে আসো, তোমার গোলামকে আমার নিকটে নিয়ে আসো। বেলালকে আমি আর রাখতে চাই না, বেলালকে আমি আর রাখতে চাই না, কেননা বেলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্মকে বিশ্বাস করেছে, আমাদের ধর্মকে করেছে, আমার ধর্মটা অবিশ্বাস করেছে, আমার ধর্মকে ছোট করেছে, ওই জন্য বেলালকে আমার কাছে স্থান দেব না। আবু বকর, তোমার দাসী, তোমার গোলামটাও কি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম বিশ্বাস করে? ওই সময় আল্লাহ রাসূলের সাহাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, উমাইয়া ইবনে খালদ, না 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 না, আমার কাছে যে গোলামটা আছে তোমার
তোমাকে যে গোলামটা আমি দেবার কথা বলছি সেও তোমার ধর্ম অবলম্বী, তোমার কোনো সমস্যা হবে না, তুমি তাকে নিয়ে বেলালকে মুক্ত করে দাও। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে উমাইয়া ইবনে খালফের কাছে দিলেন, দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। কত ঘটনা, কষ্টের জীবন। আমি আপনাকে বলতে চাইছি এটা, হয়তো আপনার মনে ব্যথা লাগতে পারে, কষ্ট লাগতে পারে, কারণ নামাজের কথা বললে কিন্তু কষ্ট হয়। হুজুর কি মিলাদ আর পায় না? ভুল বলছি? হুজুর মিলাদ তো অনেক আছে, একটু সাহাবাদের জীবনী বলবে, নবীদের জীবনী বলবে, একটু ওলিয়া উলিয়াদের কথা জীবনী বললে তো মিটে যায়। কিন্তু শুধু জীবনী শুনলে হবে কি? সমাজের কোনো কাজ হবে কি? জীবনী তখনই শুনে আপনার কাজ হবে যখন আপনি নামাজি বেনে যাবেন, যখন আপনি ইমানদার মুসলমানের খাতায় নামটা নথিভুক্ত করাবেন, তখন আপনার জীবনী শুনলে সেই মোতাবেক আপনার জীবনটা আস্তে 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 দিকে দিকে তাদের আমল ইবাদত জিন্দেগি শুনে আপনার জীবনটাও গঠন করে তাদের মতন জিন্দেগি তৈরি করবেন। অতএব আগে আপনাকে নামাজে ফিরতে হবে। আপনি যখন কলেমাটা পড়েছেন, মুসলমানের খাতায় নাম লিখেছেন, যখন আপনি প্রাপ্ত বয়স্ক হয়েছেন, 10 থেকে 12 বছরের মধ্যে আপনি পদার্পণ করেছেন, আপনার প্রতি নামাজটা ফরজ হয়েছে। শরিয়াতের 5টি স্তম্ভ, কলেমা, নামাজ। নামাজ কয় নম্বরে আছে? 2 নম্বরে। প্রত্যেকটা স্বাধীন মুসলমানের প্রতি, প্রাপ্ত বয়স্ক, সে গরিব হতে পারে, আমির হতে পারে, ধনী হতে পারে, ভিখারি হতে পারে, সবার প্রতি নামাজ কি ফরজ। কোনো মিয়া ছাড় পাবে না। আমি বক্তা হুজুর বলে আমারও ছাড় নেই, কোনো পীর সাহেবের ছাড় ছিল না। নওজোয়ানেরা, তরুণেরা, আব্বারা, ঘটনা আপনাদের অনেক শোনা আছে। আমি আপনাদের মাঝে কি বলবো, আমার নবীর কি কোনো গুনাহ ছিল? একটু জোরে বলবেন কথা। আমার নবীর কি কোনো গুনাহ ছিল? আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ার জমিনে নিষ্পাপ করে পাঠিয়েছেন, আবার আল্লাহ পাক আমার নবীকে নিষ্পাপ করে দুনিয়া ছেড়ে বিদায় দিয়েছে। দেখতে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, সেই নবী আমার নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত লম্বা লম্বা কেরাত পাঠ করতেন, তেলাওয়াত করতেন। নবী আমার কখনো হাতটা ছেড়ে যেতেন, কখনো দেখা যেত হাফ পারা, 40 আয়াত, 50 আয়াত, 80 আয়াত, 100 আয়াত কোরআনুল কারীম আমার নবী, আপনার নবী নামাজের মধ্যে তেলাওয়াত করতেন। এত লম্বা কেরাত নবী আমার করতেন। আর এখন যদি আমাদের মসজিদের ইমাম যদি একটু লম্বা কেরাত পড়েছে, সর্বনাশ হয়েছে। ইমামের খেয়ে দিয়ে কাজ নেই। আমার এখন মাঠে ধান কাটা রয়েছে, আমি যাবো ধানটা তুলতে, ইমাম সাহেবের কি দরকার ছিল এত বড় কিরাত পড়া? একটু ছোট করে পড়লি তো হয়। কিন্তু রাসূলুল্লাহ পড়তেন। যদিও বড় জামাতের ক্ষেত্রে ছোট কিরাত পড়া জরুরি আছে, হুকুম আছে, অনুমতি আছে, কারণ বৃদ্ধা, যুবক, অসুস্থ অনেক মানুষ থাকে, ছোট কিরাত দিয়ে নামাজ সমাপ্ত করা অবশ্যই ভালো। কিন্তু আপনি আল্লাহর সম্মুখে দাঁড়াচ্ছেন। নামাজে দাঁড়ানো মানে কার সম্মুখে দাঁড়াচ্ছেন? আল্লাহ পাকের সম্মুখে দাঁড়াচ্ছেন। তাহলে আপনার কি একটু ইচ্ছা হয় না যে আমি দীর্ঘ সময় ধরে আল্লাহর সঙ্গে একটু কথোপকথন করি? যখন দীর্ঘদিন পরে কোনো একটা ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়, তখন কি তাকে দ্রুত ছাড়তে ইচ্ছা করে? এটা সেটা, এ গল্প সে গল্প, বিভিন্ন গল্প নিয়ে দীর্ঘ সময় ধরে আমাদের গল্প চলে। কিন্তু পৃথিবীর স্রষ্টা যিনি, আমাদের রব যিনি, রব্বে কারীম যিনি, তার সম্মুখে দাঁড়ায়, তার রিজা মন্দির লাভের জন্য আমি দাঁড়াচ্ছি তার সম্মুখে। আমারও তো ইচ্ছাটা হওয়া দরকার যে আমি একটু দীর্ঘক্ষণ ধরে আল্লাহর সঙ্গে কথোপকথন করি। আপনি যে কোরআনুল কারীম নামাজের মধ্যে পাঠ করছেন, মানে আল্লাহর কাছে কথোপকথন হচ্ছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, রাসূলুল্লাহ বললেন সালাতটা হলো মিরাজের ন্যায়। আমি নবী, আল্লাহ পাক আমাকে মিরাজে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক
আরশ পাকে ডেকে আমার সঙ্গে কথোপকথন করেছেন আর আমার উম্মতানিদের জন্য নামাজ দিয়েছেন, সালাত দিয়েছেন, যে সালাতের মাধ্যম দিয়ে আমার উম্মতানিরা আমার আল্লাহর সাক্ষাৎ লাভ করবেন। বলেন সুবহানাল্লাহ। কষ্টের জীবন, সে কষ্ট আমরা কিছুই পাইনি। আমরা দুনিয়ার জমিনে এসেছি, দেখেছি বাপ নাই, দাদা নাই, চাচা নামাজ পড়ে, কি ভুল বললাম? দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছি, জ্ঞান হয়েছে, দেখছি বংশের কেউ না কেউ নামাজ পড়ে, বংশের কেউ না কেউ কোরআন তেলাওয়াত করে। আমরা সেটা দেখে বুঝে যে আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি। কিন্তু তৎকালীন সময় এতটা সহজ ছিল না।